আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? জানি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়া আমিও ভালো আছি। এই যে আপনাদের নিয়ে আসলাম মাহফিলে যে প্রধান বক্তা উঠছে, ইনশাআল্লাহ বয়ান করতেছে উনি। ওনার বয়ান দেখেন, একটু দেখাই আপনাদের প্রধান বক্তার বয়ান, ইনশাআল্লাহ ভালো লাগবে। গনিমতের কিছু মালের দায়িত্ব দিয়া বললেন, আবু হুরায়রা এই গনিমতের মালগুলো তুমি একটু পাহারা দাও, অথবা সাদকার কিছু মাল আল্লাহ রাসূল আমার কাছে দিলেন পাহারা দেওয়ার জন্য। বয়ান করতেছে ওনার বয়ানটা। আবু হুরায়রা বলেন, আমি সাদকার মালগুলো পাহারা দেই। এমন সময় হঠাৎ করে একদিন তাকায় দেখলাম রাত্রিবেলা গভীর রাত, আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকছে। কে ঢুকছে? বয়ান করতে সুন্দর বয়ান, এগুলো গজলগুলো সুন্দর। 12টা বাজছে, তাই আমি ছেড়ে দেই। এ ভাই কি মতো ধরছেন আগে বয়ানগুলো সুন্দর লাগে, দেখেন না ভাই, স্বাভাবিক বিষয়। এশার নামাজের পর থেকে আটকে রাখছেন, মাঝে মাঝে বিড়ি টানা লাগে না? জানেননি আপনাদের এলাকায়? হ্যাঁ, টানলেও কি বলবে? যদি বলে বিড়ি খান কারা কারা হাত তুলেন, দেখুন কেউ হাত তুলবে না। যদি কি নামাজ পড়েন কে কে, হাত পা সব তুলবে। কিন্তু যা দেখেন নামাজ ফজরটাও পড়ে না, এসব পড়ে না। কি বলেন, ঠিক না? আমাদের দেশের ফজরের নামাজের দিকে মসজিদে তাকাইলে দেখলে বোঝা যায় মনে হয় এই দেশে কোনো ইমানদার মুসলমান নেই। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার আর মুসলমান ভরা। কারণ জুমার নামাজে মসজিদে জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার